একটু। তোমরা রমি কি রে, তোরা এবারে গেলি না? কিন্তু তোমরা চলে এলে তো বলে অনিমেষ বাবু যদি না যায় তাহলে তো আমাদের কর্তব্যটা তো আমাদেরকে করতে হবে। জিনিসপত্র সব নিয়ে চলে এলে? এই তো সবজি। আমি ভাবছিলাম আর এবছর জামাই আর ফোঁটা পাবেনি, তাহলে আমি একটু পরোটা টরোটা করে দিই। তোমরা তো কালকেও কই বললে না যে আসবে। কালকেও বলিনি, সকালেও বলিনি, এতবার ধরে জিজ্ঞাসা করলাম, চোখে বলে তবু তো একটু হলেও ভেঙে গেছিল আমাদের ইয়েটা। জামাইয়ের এবছর ছুটি নেই, ডিউটি, তাই জন্য জামাইয়ের শাশুড়ি চলে এসছে জামাই ফোঁটা দিতে। এই জামাই ষষ্ঠী করছে, জামাই ফোঁটা। যাই হোক একই ব্যাপার, জিনিসটা একই। এটা শাড়ি পরে দিতে একটা কেন আমার দম নাই এই গরমে। খুব গরম। এসে না এসেই প্রস্তুতি শুরু হয়ে গেছে জামাইয়ের জল খাবারের। দেখ, জামাইকে ষষ্ঠী করতে গরমে কষ্ট করে যেতে হলো নি, ঘরে বসে বসে, তবু এখনো উঠার নাম নাই। মা একদম ফোঁটা দেওয়ার জন্য চন্দনের থালা প্রদীপ সব বাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে এসেছে। আমার এগুলো ছিল মা, কিন্তু ভাবছো যে আমার বাড়িতে কিছুই নেই? হ্যাঁ, আমি এখানে কি পাবো না আমি সবই এনেছি। আমার সব ছিল, এখন তো সেই ঠাকুরের জিনিসপত্র আমি কিনে নিয়েছি। এবার সেইগুলো কোথায় আছে বের করতে অসুবিধে। এটা কি পূজার প্রসাদ? হ্যাঁ, এটা প্রসাদ। এই যে ফুল, ধান, ভোর ভোর এমনকি পুজো করে প্রসাদটা পর্যন্ত নিয়ে এসেছে। মানে ষষ্ঠীর যে জামাই ষষ্ঠীর যে পুজোর প্রসাদ হয় সবকিছু একদম বয়ে এনে। জামাইয়ের নিউ গেঞ্জি, এটা আবার ও পাঞ্জাবির প্যান্ট না, পাঞ্জাবির প্যান্টটা যে কেন দেয়, গেঞ্জি জাঙ্গিয়া আর নিউ পাঞ্জাবি। কালারটা কিন্তু অন্যরকম হয়েছে, ভালো হয়েছে। আপাতত সকালে জলখাবারের আয়োজন হয়ে গেছে। বিভিন্ন ধরনের ফল তো রয়েছে, তার সাথে রয়েছে চানা পনির, ছোলার ডাল, পরোটা আর ড্রাই ফ্রুটও রয়েছে। সমস্ত কিছু মা বাড়ি থেকে এনেছে, শুধু এখানে এসে তরকারিগুলো করলো আর কি। এই বছর ভেবেছিলাম জামাই ষষ্ঠী হবেই না, কারণ আমাদের যাওয়ার প্রবলেম ছিল, ওর ডিউটি ছিল, ওর কোনো ছুটি পায়নি। অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো ছুটি পায়নি। তো আমরা ভেবেছিলাম যে বছর কোনো জামাই ষষ্ঠী হবে না। সকাল থেকে মনটা খারাপ ছিল, তারপর ভাবলাম না, ব্রেকফাস্টে আমি কিছু একটা ওকে বানিয়ে দিই। তারপর হঠাৎ করে দেখি মা সব ব্যাগ ট্যাগ নিয়ে বাজার টাজার করে নিয়ে ঢুকছে এখানে। অত দূর থেকে আসাটাও মুশকিল ছিল, তাই আমি ভাবতেও পারিনি যে ওরা এসে উপস্থিত হবে। তো যাই হোক, ওর মনটাও খুশি হলো আর মায়েরও খুশি হলো, আর একটা দিন আমরাও সবাই আনন্দে কাটাতে পারলাম। সব দিন তো একা একাই কাটাই। সবগুলো কিন্তু খেয়ে উঠতে হবে। শাশুড়ি এসছে, কতটা খুশি। আরে আমরা পরের বারে চেষ্টা করবো, না আর চেষ্টা নেই। তো আচমকা ভয় পেয়ে গেছে। তুমি কি আন্দাজ করেছিলে আমরা আসবো? যদি না বলতো তাহলে আমি কতটা ভাবতাম না। বাবা কালকে বলছে তো যে আসবে না, মানে কালকেও ঘরে উঠে আমার কালকে একটু হিন্টস দিচ্ছিল, আমাদের না হলে একদমই আমরা কাউকে না জানিয়ে একদম না জানলে আর অবাক হয়ে যেত। মানে বাবা বললো বলে তাই আমি বাবাকে বলছি আসবে মনে হচ্ছে। তারপর দেখুন কালকে এলো না, একদম আজকে আর আসবে না, ঘুমিয়ে উঠেছে ওই জন্য। না, কালকে হচ্ছে ভোরে পুজো দিতে গেছিলাম, দিয়ে আর শরীরে গরম, তো উপরে তো গরম রান্না। যে বিউ বলছে ট্রেনে তোমার লেট হচ্ছে, তাহলে বিকেলে যেতে হবে, চিন্তা ভাবনা করছে। আবার শুনলাম রমি বলছে তাহলে আমার চেষ্টা করি, অনিমেষ বলছে যাবো। তাহলে আবার জিজ্ঞেস করা থেকে যদি ওরা আসে তাহলে যেতে হবে, সেই জন্যই জিজ্ঞেস করা। সকালে আমরা চলে যেতাম। হ্যাঁ, যদি আমরা সকালে চলে যেতাম না, পিউকে বলছি যদি চলে আসে, দিয়েছে না এলে আর রমি জানা তো জানছে মাংস টাংস নাহলে পাওয়া যাবে না, বাবা বেরিয়ে যাবে, এটা ব্যাপার মেন তো মাংসটা।
না কি বল? যত আমি একটু খাবার- সংসারী তো, আমি জানি সংসারের অসুবিধাটা, গরমে কত কষ্ট হতে পারে। আমি বলছি না, আমি তোমাকে ওই জন্য বারণ করেছিলাম। না আমি কেন বুধবার থেকে ডিসিশন নিচ্ছি বলতো? আমি বলছি না, দেখবে একটা কষ্ট পাবে। আমার মনে হয় চলে গেলেই ভালো হতো, গরম তো সব দিনই, এরকম একটা ব্যাপার। সকালে আমিও ভাবছিলাম যে জামাইটা এবারে, ফোটা পেলো না। কিন্তু তারপর ভাবছিলাম না, গরমে এত যদি কষ্ট। পড়া করছিলে ওই জন্যই আমি পরোটা করেছি তোমার জন্য, তো খেতে হবে। সবগুলো খেতে হবে, এমনকি গোটাগুলো ছাড়িয়ে খেতে হবে। আমরা অনেক কষ্ট করে এসেছি আজকে, তুমি বসো। এত গরমে ট্রেন জার্নি করে এসেছি। তাহলে এসে আমরা ওয়েট করেছি অনেক। জামাই আজকে কিন্তু সব খেতে হবে, ওরা কষ্ট করে এসছে কিন্তু। আমার সাথে তুলে দিবি তো একটা ছবি আমার সাথে। যা